লেবার আনরেস্ট নিয়ে আমরা প্রতিদিন উপদেষ্টা পরিষদের যারা যেই কনসার্ন মিনিস্ট্রিগুলো আছে তারা বসছি। গতকালকে আমরা বসেছিলাম, 6 জন উপদেষ্টা সেখানে ছিলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সেটা লিডে ছিল এবং সেখানে বসে থেকেই আপনারা জানেন একটা বড় কোম্পানি তারা স্যালারি না দিতে পারার কারণে মূলত গাজীপুরে এবং আশুলিয়ায় তাদের যে বেল্ট আছে সেখানে আনরেস্টটা গতকালকে বেড়েছিল এবং অগ্নিকাণ্ডের মতো ঘটনাও ঘটেছে। সেখানে একদম বসে থেকেই আমাদের মাননীয় অর্থ উপদেষ্টা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে কথা বলে তাদের ৭৯ কোটি টাকা ঋণের ব্যবস্থা করেছেন এবং সেই বেল্টের যে শ্রমিকরা আছেন প্রায় ৪০,০০০ শ্রমিক তাদের বেতনটা পরিশোধ করা হয়েছে ইতিমধ্যেই। এবং আজকে সেজন্য লেবার আনরেস্টটা কিছুটা কম আছে, কিন্তু তারপরেও আমরা খুব ক্লোজলি লুক আফটার করছি এবং যেই সমস্যাগুলো আছে সেগুলো সমাধানের জন্য আপনারা জানেন একটা পর্যালোচনা কমিটি শ্রম মন্ত্রণালয় থেকে করে দেওয়া হয়েছে এবং আমরা আমাদের শ্রমিক ভাইদেরকে আহ্বান জানাবো যে এই কমিটি শ্রম ভবনে বসবে, সেখানে যে কোনো অভিযোগ নিষ্পত্তিযোগ্য যে অভিযোগগুলো আছে যেগুলো শ্রম আইনের মধ্যে আমরা সমাধান করতে পারবো এরকম অভিযোগ সেখানে দেওয়ার জন্য। এবং সেই কমিটিতে শ্রমিক নেতৃবৃন্দ আছেন, মালিকপক্ষ আছে এবং 2 জন সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী আছেন যারা শ্রম আইন নিয়ে কাজ করেন, বিশেষজ্ঞ আছেন। তো তাদের কাছে সেই অভিযোগগুলো দিলে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে যাতে এগুলো সমাধান করতে পারি, সেজন্যই মূলত আমাদের এক্সিস্টিং যে ব্যবস্থা তার বাইরে গিয়ে একটা রিভিউ কমিটি করে দেয়া। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে আমরা যে লেবার আনরেস্ট আছে সেটা নিয়ন্ত্রণে আসবে এবং শ্রমিকদের যেই জেনুইন প্রবলেমগুলো আছে সেগুলো আমরা সমাধান দিতে পারব।